তাই চলো আজকে তাহলে আমাদের লীলার বিষয়বস্তু হবে ভক্ত সমানন্দ রাধে। তো দেখুন মা, ভগবান বলেছিলেন যেই কোণে মোরাস করি তার সর্বনাশ। আচ্ছা বলুন তো মা, ভগবানকে ডাকলে বাবা, ভগবান যদি আমাদের সর্বনাশ করবে তাহলে আমরা ভগবানকে ডাকবো কেন? কি গো, ভগবানকে ডাকলে ভগবান যদি আমাদের সর্বনাশ করবে তাহলে আমরা ভগবানকে ডাকবো কেন? তা কোন কোন ভক্ত বলবে তথাপি আমরা ভগবানকে ডাকবো, আবার কোন কোন ভক্ত বলবে আমরা ভগবানকে ডাকবো না। তো ভগবানকে ডাকলে ভগবান যদি আমাদের সর্বনাশ করবে তাহলে আমরা ভগবানকে ডাকবো কেন? তাহলে ভগবান ভক্তকে তিন প্রকারে ভাগ করলেন বাবা, হরি বল। তাহলে তিন ধরনের ভক্ত হলো। একটি হলো উত্তম ভক্ত, একটি মধ্যম ভক্ত, আর একটি কনিষ্ঠ ভক্ত। তাহলে মধ্যম ভক্ত কাদের বলে না? যারা সংসারের মধ্যে থেকে সংসারের যাবতীয় কাজকর্ম করে। তো যাবতীয় কাজকর্ম করে যারা ভগবানকে ডাকে, কিন্তু বাবা ভগবানকে ডাকতে 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 যদি তাদের সংসারে কোনো ক্ষয়ক্ষতি নেমে আসে, যেমন ধরুন আপনি ভগবানকে খুব ভালোবাসেন, কিন্তু গোবিন্দ কি করলো? আপনাকে কৃপা করবার জন্য আপনার ছেলেকে হয়তো কেড়ে নিল, বা আপনার বাবাকে কেড়ে নিয়েছে, মাকে কেড়ে নিয়েছে। তখন যারা মধ্যম ভক্ত হয় তারা কি করে? যে প্রভু আমি তোমায় এত ভালোবাসি, আর তুমি কিনা আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমার ছেলেকে কেড়ে নিয়েছো, আমার মাকে কেড়ে নিয়েছো। তখন তারা ভগবানকে ডাকা বন্ধ করে দেয়। এই হলো মধ্যম ভক্ত। আর কনিষ্ঠ ভক্ত কারা? না, যারা এই মায়ার সংসারে মোহিত হয়ে, যারা বৃক্ষ সম হয়ে, যারা ভগবানকে একদম ভালোবাসে না, যারা ভগবান বলে বিশ্বাসী করে। দেখবেন মা, কিছু কিছু ব্যক্তিরা রয়েছে, কিছু কিছু ছেলে রয়েছে যারা ভগবান যে আছে তারা ভগবানই বিশ্বাস করে না। এই সম্বন্ধে একটা কথা মনে হয়ে গেল, যারা বলে আমরা ভগবান বিশ্বাস করি না। একদিন ভবা পাগলা কি করেছে? একটা গাছের নিচে বসে বসে ভবা পাগলা গান করছে, গান করছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেই না ভবা পাগলা গান করছে, এমন সময় একজন ছেলে এসে বলছে, এই যে ভবের ঠাকুর, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বলে কেন বাবা? বলে আপনি যে এখানে বসে বসে গাইছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, হ্যাঁ আপনি শোনাতে পারবেন? আপনি শোনাতে পারবেন? এখানে যে বসে বসে গান গাইছেন এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, আপনি শোনাতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? ভবা পাগলা বলছে, ও তুই প্রমাণ নিবি? ঠিক আছে, এক কাজ, তুই একটা রেডিও নিয়ে আয় তো জোগাড় কর। তো ছেলেটা কি করেছে? একটা রেডিও জোগাড় করে নিয়ে এসেছে। তো রেডিওতে গান অন করে দিয়েছে, সুইচ অন করে দিয়েছে, গান বাজছে। ছেলেটা মনের আনন্দে গান শুনছে, বাবা খুব সুন্দর গান হচ্ছে। হঠাৎ করতে ভবা পাগলা কি করেছে? রেডিওর পিছনে যে ব্যাটারি গুলো খুলে নিয়েছে। যেই না ব্যাটারিটা খুলে নিয়েছে, বলে কি রে, গান শুনতে পাচ্ছিস? হ্যাঁ গান শুনতে পাচ্ছিস? বলে আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ রেডিওর ব্যাটারি খুলে দিলে কোনোদিন গান শোনা যায়? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? তখন ভবা পাগলা বলছে, শোন, এখানে যেমন বাহ্যিক জগতের রেডিওর ব্যাটারিটা খুলে নিয়েছি বলে যেমন তুই এখানে বসে গান শুনতে পাস না, কিন্তু যেখানে মেন সেন্টার, যেখানে মেন সেন্টারে গান হচ্ছে সেখানে কিন্তু অবিরত গান চলতেই আছে, সেখানে কিন্তু গান বন্ধ হয় না। ঠিক তেমনি যার এই জগতে ভক্তি রূপী ব্যাটারি আছে সে একমাত্র গোবিন্দের বংশী ধ্বনি শুনতে পাবে, আর যার ভক্তি রূপী ব্যাটারি নাই সে গোবিন্দের বংশী ধ্বনি শুনতে পাবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে মাগো, তাহলে ভগবানকে আমরা বিশ্বাস করব, ভগবানকে কাছে পাবো কি করলে? একমাত্র ভক্তি দিয়েই তাকে ভালোবাসতে হবে।
কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি হয়। আপনার মনের মধ্যে যদি ভক্তি যদি থাকে আপনি গোবিন্দকে দেখতে পাবেন, আর যদি ভক্তি না থাকে গোবিন্দকে কোনোদিন দেখতে পাবেন। দেখবেন বাবা, মনে করবেন আপনি যদি আপনার ভক্তি ভরে যদি গোবিন্দকে যদি খুদন্য যদি আপনি সেবা দেন, গোবিন্দ সেটাও গ্রহণ করবে। রাজভোগ দিলেও কিন্তু গোবিন্দ সেবা করবে না যদি তার সঙ্গে ভক্তি যদি মিশ্রিত না থাকে গো বাবা। এই যে ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এত কিছু ব্যাংক ব্যালেন্স যদি আমাদের থাকে, আমরা কি গোবিন্দকে পাবো না? তথাপিও পাবে না। যত টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার থাকুক না কেন, তোমার অন্তরে যদি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি যদি না থাকে, তুমি গোবিন্দকে কোনোদিন পাবে কেন না? ঐশ্বর্য মেলে না কৃষ্ণ মেলে ভক্তি গেলে। ঐশ্বর্য যদি মিলিত কৃষ্ণ, তাহলে পেত না বিদুর, পেত রাজা দুর্যোধনে। ঐশ্বর্য কোনোদিন তাকে পাওয়া যায় না। ঐশ্বর্য যদি বাবা তাকে পাওয়া যেত, তাহলে যে ওই দুর্যোধন কি, তাই তো সোনা দানা টাকা পয়সা এত কিছু রয়েছে, সেই দুর্যোধন তো পেত গোবিন্দ। কিন্তু না, দুর্যোধন পায়নি, পেয়েছিল কে? বিদুর। বিদুরের স্ত্রী পরাশরী দেবী, সে গোবিন্দকে ভালোবেসেছিল, আর ভক্তির জোরে ভগবান তার কাছে নেমে এসেছিল বাবা। এতটাই গরিব বিদুর, তারা দুজনে দুমুঠো ভালো মন্দ খেতে পারে না গো মা, এতটাই গরিব। একদিন কৃষ্ণ কি করেছে, ওই বিদুরের ঘরে এসেছে, আর বিদুরের ঘরে এসে পরাশরী দেবীকে ডেকে বলছে, মা মা, ও মা। যেই না মামা বলে ডেকেছে, পরাশরী দেবী মনে মনে চিন্তা করলো, এটা এটা কৃষ্ণের কণ্ঠস্বর, আমার বাড়িতে কৃষ্ণ এসেছে। সঙ্গে সঙ্গে পরাশরী দেবী কি করেছে, একটাই মাত্র কাপড় গো মা, কাপড়টাকে কোন প্রকারে জড়িয়েছে গায়ে, আর জড়িয়ে ধরে জড়িয়ে কি করেছে, কৃষ্ণের কাছে গিয়েছে, আর কপাটটা খুলে দিয়ে দেখতে পেল কৃষ্ণকে। কৃষ্ণ, কৃষ্ণ এসেছিস, আয় আয় বাবা আয়। কিন্তু কৃষ্ণ রে, তুই যে আমার বাড়িতে এসেছিস বাবা, তোকে তোকে আমি কোথায় বসতে দেব বলতে পারিস? তোর এই গরিব পিসিমার ঘরে যে কিছুই নাই রে কৃষ্ণ, তোকে আমি কোথায় বসতে দেব? এই কৃষ্ণ আয়, আমার আমার কোলের মধ্যে এসে বস কৃষ্ণ। যেই না কোলের মধ্যে বসেছে, কৃষ্ণ বলছে, ও পিসিমা, পিসিমা আমায় বড্ড ক্ষুধা লেগেছে, তুমি আমায় কিছু কিছু খেতে দাও না। কৃষ্ণ, তুই এমন সময় আমার বাড়িতে এসেছিস, কিন্তু দেখ বাবা, আমার বাড়িতে কিছুই নয়, কত ভক্ত কত জন তোকে ভালো মন্দ করে খেতে দেয়, কিন্তু কিন্তু দেখ আমার যে কিছু নাই, আমি যে তোকে সেবা দেবো কিছুই নাই। কি সেবা দেবো তোকে বলতে পারিস? কৃষ্ণ বলছে, কেন পিসিমা, আমি রাস্তা দিয়ে আসবার সময় দেখে এলাম তোমার ঘরের পিছনে যে কলা গাছ রয়েছে, ওই কলা গাছে কত সুন্দর সুন্দর কলাগুলো পেকে রয়েছে, দাও দাও ওই কলাটা আমায় সেবা দাও। তুমি তো জানো যে আমি কলা খেতে খুব ভালোবাসি, দাও দাও পিসিমা আমায় কলা সেবা দাও। যেই না বলেছে, পরাশরী দেবী মনে মনে চিন্তা করছে, আমি কালকে দেখলাম যে বৃক্ষে যে কলাগুলো রয়েছে, কলাগুলো কাঁচা অবস্থায় রয়েছে, কিন্তু আজকে হঠাৎ কলাগুলো পেকে গেল কিভাবে? ওমা, শুধু মানুষরা তারাই কি শুধু গোবিন্দের কৃপা পাবে? বৃক্ষের যে কলাগুলো মনে মনে চিন্তা করছে, প্রভু
আমরা যদি কাঁচা অবস্থায় থাকি, আমরা যে তোমার বদনে তোমার সেবা হিসেবে তোমার কাছে যেতে পারবো না। ওই কলাগুলো মনে মনে বাসনা করছে, প্রভু তুমি আমাদের এই কৃপা করো, তুমি আমাদের সুন্দরভাবে সুপক্ক করে দাও। তুমি যদি আমাদের পাঠিয়ে দিতে পারো, আমরা গোবিন্দ তোমার বদনে যাব। আর অন্তর্যামী গোবিন্দ ভক্তদের অন্তরের কথা জানতে পারলো, আর কলাগুলো পেকে গেছে। আর যেই না পেকে গেছে, পরাশরী দেবী কি করেছে, ওই কলা বাগানে প্রবেশ করে ওই কলাগুলোকে চয়ন করে কৃষ্ণকে কোলের মধ্যে বসিয়েছে। আর কৃষ্ণকে কোলের মধ্যে বসিয়ে কলার খোসাগুলোকে ছাড়াচ্ছে, আর কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছে। আর কলার খোসাগুলোকে ছাড়িয়ে ওই শ্বাসগুলোকে ফেলে দিচ্ছে। ভক্তির জোরে, ভক্তের ভক্তির জোরে ওই কলার শ্বাসগুলোকে ফেলে দিয়ে ওই কলার যে চপাগুলো, ওই কলার চপাগুলো গোবিন্দের বদনে দিয়ে বলছি, গোবিন্দ একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, 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 একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। প্রভু তুমি যা দিয়েছ, প্রভু আমি তাই দিয়েছি। একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি যা দিয়েছ তাই দিয়েছি। একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি যা দিয়েছ তাই দিয়েছি। খাও হে আমার প্রাণের ঠাকুর। দেখুন বাবা, আচ্ছা বলুন তো বাবা, আমাদেরকে যদি কোনো ব্যক্তি ওই কলাটাকে ফেলে দিয়ে যদি কলার ওই খোসাগুলো যদি আমাদেরকে দিয়ে বলে খাও তো বাবা, কি গো আমরা তো মানুষ, আমরা খেতে পারবো? ওই কলার খোসা আমরা খেতে পারবো? সঙ্গে সঙ্গে আমরা ভুলটা ধরে দেবো, এই তুই কলার শ্বাসগুলো ফেলে দিয়ে তুই আমাকে চপা দিচ্ছিস। কিন্তু দেখুন বাবা, যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, যার ঐশ্বর্যের অভাব নাই, যার বীর্যের অভাব নাই, যার জ্ঞানের অভাব নাই, সেই ঐশ্বর্যপূর্ণ ভগবান আজকে পরাশরী দেবীর শ্বাসগুলো ফেলে দিয়ে ওই চপাটা নিয়ে গিয়ে বলছে, ঠাকুর একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। ও প্রভু তুমি আমায় যা দিয়েছ, তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি।
একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি যদি আমি তাই দিয়েছি, প্রভু খাও খেয়ে আমার গো প্রাণের ঠাকুর, তুমি যা দিয়েছো ও প্রভু আমি তো তাই দিয়েছি। খাও প্রভু খাও, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি যদি এছো আমি তাই দিয়েছি। খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। তুমি যা দিয়েছো তাই দিয়েছি। তুমি কৃপা করে গ্রহণ করো। প্রভু তুমি যা দিয়েছো তাই দিয়েছি। তুমি কৃপা করে গ্রহণ করো। তুমি যা দিয়েছো তাই দিয়েছি। তুমি কৃপা করে গ্রহণ করো। যা দিয়েছো তাই দিয়েছি। তুমি হরি কৃপা বল, করে হরি গ্রহণ করো। তুমি যা দিয়েছো তাই দিয়েছি। তুমি কৃপা করে গ্রহণ করো। তুমি যা দিয়েছো তাই দিয়েছি। তুমি জগন্নাথ প্রাণের ঠাকুর। জনিতাই জয় রাধে। তাহলে দেখুন মা, ভগবানও বাধা হয়ে যায় ভক্তির ভক্তি শৃঙ্খলে। তাই এই হলো মধ্যম ভক্ত। আর একজন ভক্ত যিনি হলো উত্তম ভক্ত। সেই উত্তম ভক্ত কারা? না যারা জানে যে করে মোরাস করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে তার পাশ, তিনি হয়ে যান তার দাসের অনুদাস। তাই এমনই একজন ভক্ত যার নাম কৃষ্ণ মণ্ডল। আর কৃষ্ণ মণ্ডলের স্ত্রীর নাম ছিল বাবা দুরিকা। তারা এতটাই গরিব যে মাধুকরী করে নিয়ে এসে তারা গোবিন্দের সেবা দেয়। একদিন কি হয়েছে, ঘরে ছোট্ট বিগ্রহ আছে গোপালের। একদিন কৃষ্ণমঙ্গল ওই মাধুকরী করে নিয়ে এসে গোবিন্দকে সেবা দিয়েছে। আর দেখুন মা, যারা প্রকৃত ভক্ত হয় ভগবান তাদেরকে কেমন করে পরীক্ষা করেছে দেখুন। যেই না কৃষ্ণমন্ডল গোবিন্দকে সেবা দিয়েছে, এমন সময় বাংলাদেশে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বজ্রাঘাত পড়ছে। আর এই মতো অবস্থায় কৃষ্ণমন্ডল মনে মনে চিন্তা করলো, দুরিকা দুরিকা এখানে আর থাকলে চলবে না দুরিকা, চলো আমরা অন্য কোথাও চলে যাই, চলো দুরিকা। ছুটতে 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 চললেন এই বিগ্রহটাকে মাথায় করে নিয়ে। আর ছুটতে ছুটতে গিয়ে এলেন কোথায়? ধারান্দা জেলার বাহাদুরপুর গ্রাম। আর সেই ধারান্দা জেলার বাহাদুরপুর গ্রামে এসেছে। আর সেই ধারান্দা জেলার বাহাদুরপুর গ্রামের মানুষজন ওই কৃষ্ণমন্ডল দুরিকাকে একটু আশ্রয় দিলেন। কেন আশ্রয় দিলেন? না তারা মনে মনে চিন্তা করলেন যে এমন কৃষ্ণ ভক্তকে যদি আমরা ছেড়ে দিই, কৃষ্ণ ভক্তি আমাদের ছেড়ে চলে যাবে। না না না, এমন কৃষ্ণ ভক্তকে আমরা ছাড়বো না। তাই সেই গ্রামের লোকজন কি করেছে, কৃষ্ণমন্ডল দুরিকাকে একটা মন্দির নির্মাণ করে দিয়েছে। আর সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। আর দুরিকা দেবী কৃষ্ণমন্ডল সেখানেই থাকে গো মা। দিন যায়, মাস যায়, বছরও চলে যায়। একদিন মা দুরিকা দেবীর মনে একটা বাসনা জাগলো।
একটা বাসনা জাগলো, আর যে বাসনাটা জাগলো কৃষ্ণ মণ্ডলের মনে, প্রভু একটা সন্তান দাও প্রভু তোমার সেবার জন্য। কি গো মা, আমরা সন্তান চাই কিসের জন্য? হ্যাঁ, আমরা যখন মারা যাবো সন্তান কি করবে? মুখাগ্নি করবে, পিণ্ডদান করবে, অশৌচ পালন। আমার সুখের জন্য আমরা সন্তান চাই, কি তাই না? আমরা আমার সুখের জন্য সন্তান চাই, কিন্তু কৃষ্ণ সেবার বাসনা নিয়ে আমরা কিন্তু কেউ সন্তান চাই না। আমরা কোনোদিন গোবিন্দের কাছে গিয়ে বলি না যে হে গোবিন্দ, আমরা যখন আর পৃথিবীতে থাকবো না তোমাকে কে সেবা করবে, কে সেবা দেবে? তাই যদি আমার ছোট্ট সন্তান থাকে তোমাকে দেখবে, এই বলে আমরা কেউ সন্তান চাই গোবিন্দের কাছে না। এই জন্য সন্তান চাই, আমার সুখের জন্য সন্তান চাই। কিন্তু দুরিকালেবী গোবিন্দের কাছে সন্তান চাইল, প্রভু তুমি একটা সন্তান দাও প্রভু তোমার সেবার জন্য। কিন্তু দেখুন মা, ভগবান তাদেরকে একটি সন্তান দিলেন, কিন্তু গোবিন্দ তাদের কৃপা কেমন ভাবে পরীক্ষা করেছে দেখুন বাবা। ওই যে একটু আগে বললাম, যে করে মোরাস করে তার সর্বনাশ, কেমন ভাবে ভগবান পরীক্ষা করছে। যেই না দুরিকাদেবী সন্তান চাইলেন, গোবিন্দ কৃপা করে তাদেরকে একটি সন্তান দিলেন। কিন্তু দেখতে 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 সন্তানটি যেই না 7 দিনের হয়েছে, সন্তানটি মারা গেল। যেই না সন্তান মারা গেছে, কৃষ্ণমণ্ডল সন্তানটিকে কোলের মধ্যে নিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোবিন্দ তুমি আমাদের সন্তান দিলে, কিন্তু সন্তানটি 7 দিন হতে না হতে সন্তানটিকে তুমি আমার কেড়ে নিলে। দেখতে 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 দুরিকা দেবী 7 সন্তান জন্ম দিলেন, কিন্তু 7 সন্তানে কেউ 7 দিনের বেশি বাঁচল না। আর যেই না 7 দিনের বেশি কেউ বাঁচল না, সন্তানগুলিকে নিয়ে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোবিন্দ দিলে যদি পুত্র মোরে, তবে কেন কেড়ে দিলে? বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বুঝিতে পারি না। এই মনের বেদনা প্রভু আমি বুঝিতে পারি না। আমার মনের বেদনা ও প্রভু আমি বুঝিতে পারি না। দেবা তুমি বলে না ও গদায়া তুমি বলে যদি একটি সন্তান দিলে, তবে কেন কেড়ে নিলে? দেখতে 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 সন্তানগুলোকে নিয়ে সমাধি দিলেন। কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবী যেই না শয়ন করেছে, রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে গোবিন্দ বলল, কৃষ্ণমণ্ডল দ্বারিকা তোরা যে বড় অভিমানী রে, সন্তানগুলিকে আমার মন্দিরের সামনে সমাধি দিলে। আমি যে তোদের পরীক্ষা করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম যে তোরা আমায় কতটা ভালোবাসিস। তবে যা, তোরা চলে যা ওই উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দির, ওই উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দিরে গিয়ে প্রভু ভোলানাথের চরণে তোরা প্রার্থনা জানা। যদি প্রভু ভোলানাথের যদি কৃপা হয়, করুণা হয়,
অষ্টম গর্ভে একটি সন্তান পাবি, যেই সন্তানটি এই কলিযুগে পরম ভক্ত হবে, পরম বৈষ্ণব হয়ে হরি কথা কৃষ্ণ কথা প্রচার। যা যা চলে যা। তাই দ্বারিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল সেই রাতের বেলায় ছুটতে ছুটতে তারা চলেছে। আর যেই না ছুটতে ছুটতে তারা চলেছে, ওই উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দিরে তারা পৌঁছে গেছে। আর যেই না মন্দিরে তারা পৌঁছে গেছে, এমন সময় প্রভু ভোলানাথের চরণে তারা প্রার্থনা জানিয়েছে। আর যেই না প্রভু ভোলানাথের চরণে প্রার্থনা জানিয়েছে, আর প্রার্থনা জানিয়ে তারা দুজনে চলে গেছে। আর এদিকে প্রভু ভোলানাথ মনে মনে চিন্তা করলো, দ্বারিকা কৃষ্ণ মণ্ডল, তোরা আমার চরণে সন্তান চাইনি, আমি তোদের আশীর্বাদ করলাম, আমি তোর পুত্র হয়ে তোর গর্ভে আমি জন্ম নেব। কারণ বাবা, যেই তো মহাদেব সেই কিন্তু অদ্বৈত প্রভু, আর সেই অদ্বৈত প্রভু দেখুন এই কলিযুগে আবার পুনরায় আসছে। হরি বল হরি বল। তাই সেই অদ্বৈত প্রভু পুনরায় কলিযুগে আসছে দেখুন মা দ্বারিকার গর্ভে। দেখতে 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 মাতা দ্বারিকা গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন হয়ে যাওয়ার পরে মা দ্বারিকা দেবী দেখতে দেখতে একটি সন্তান প্রসব করলেন। আহা, যেই না সন্তান প্রসব করেছে, সঙ্গে সঙ্গে দ্বারিকা দেবী স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী ও স্বামী, এই দেখো এই দেখো আমাদের আমাদের কত সুন্দর একটা ছেলে হয়েছে, এই দেখো স্বামী। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলো যে এর আগে আমার যতগুলো সন্তান হয়েছে কেউ তো বাঁচেনি,